হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ নুক। এর আগের দিন আমরা 74 ও 75 পাতার কিছু কনফিউজিং ভার্ব ফর্মস দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছিলাম। ঠিক আছে, দেখো তোমরা এখানে দেখতে পাবে এই যে হ্যাং ভার্বের আর বেইন ভার্বের ওপর পর্যন্ত, অর্থাৎ ফ্লাই, ফ্লো, ফ্লি আর বর্ন, বোর্ন পর্যন্ত আমরা করেছিলাম। আর আজকে আমরা এই দিকে নিচে স্ট্রাইক, স্ট্রোক পর্যন্ত করব। দেখো আমি এখানে মার্ক করে দিচ্ছি, এই যে হ্যাং ভার্ব, বেন্ড, সুইম, ড্রিঙ্ক, বাইন্ড, বাউন্ড আর স্ট্রাইক, স্ট্রোক, এই কটা ভার্বের যে কটা উদাহরণ আছে সেই উদাহরণগুলো আজকে করব। কারণ একসাথে বেশি উদাহরণ করতে গেলে পরেই আমাদের ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে একটু দেখাটা টায়ারসাম হয়ে যাবে। তাই আমি অল্প অল্প করে উদাহরণ করে তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই। তো দেখো আমি সমস্ত উদাহরণগুলোকে অন্য একটা জায়গায় নিয়ে এসেছি আর হেডিং দিয়ে দিয়েছি পিকে দে সরকার, পেজ 75। আর এখানটাতে আমি এক্সাম্পলসগুলোকে নিচে করেছি। ঠিক আছে, তো চলো আমরা এক্সাম্পলগুলোকে দেখি কেমন করে সেগুলো করেছি, আর তোমাদেরকে বলেও দিচ্ছি যে কোন কোন নিয়মে কেমন করে হলো। ঠিক আছে, তো দেখো প্রথমে আছে হ্যাং ভার্ব দিয়ে। তো হ্যাংয়ের দুটো মিনিং আছে, একটা হচ্ছে কনজুগেশন। যদি দেখো হ্যাং ভার্বের দু রকমের কনজুগেশন তোমরা পারবে। একটা হচ্ছে একটা হচ্ছে হ্যাংড, যেটা হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, অর্থাৎ ফাঁসিতে ঝোলার জন্য হ্যাংড হয়। আর একটা ঝোলানোর জন্য, শুধু কোনো জিনিসকে যদি ঝোলানো হয় সেক্ষেত্রে হাং হয়। তো দেখো এখানটাতে প্রথম উদাহরণ আছে, হি হাং দ্য কোট অন দ্য পেগ, অর্থাৎ কোনো পেগ মানে কি, পেগ মানে হচ্ছে দেয়ালে যেটা থাকে আর কি, ঝোলানোর জিনিস আর কি, তো সেটা হচ্ছে পেগ। তো সেখান থেকে কোটটাকে ঝুলিয়েছিল, তাই এখানে হাং হয়েছে। বুঝতে পেরেছো, এটা হচ্ছে ভার্ব সেকেন্ড ফর্ম, ভার্ব টু, হাং। আচ্ছা, তারপরেরটা দেখো, দ্য মার্ডারার ওয়াজ হ্যাংড টু ডেথ। যেহেতু যে হত্যাকারীকে শাস্তি দেওয়া হয়েছিল, অর্থাৎ ফাঁসি দিয়ে তাকে দণ্ডিত করা হয়েছিল, তাই এখানে হ্যাংড হয়েছে। আমি আগেই বলেছি, একটা হচ্ছে মৃত্যুদণ্ডের জন্য বা মৃত্যুর জন্য হ্যাংড হয়, আর ঝোলানোর জন্য হাং হয়। আচ্ছা, তারপরের উদাহরণ দেখো আছে, আই হাং দ্য পিকচার অন দ্য ওয়াল। দেখো দেয়াল থেকে ছবিটা ঝুলিয়েছিল, তাহলে হাং হচ্ছে। তারপর আছে হি ওয়াজ হ্যাংড ফ্রম দ্য গ্যালোজ। দেখেছো, ফাঁসি কাঠে ঝোলানো। গ্যালোজ শব্দের অর্থ হচ্ছে ফাঁসি কাঠে ঝোলানো। তো যেহেতু ফাঁসি কাঠ আর কি, তো ফাঁসি কাঠে যেহেতু ঝোলানো হয়েছে তাই হ্যাংড হয়েছে। তারপরের এক্সাম্পল আছে, ইট হ্যাজ রিমেইনড হাং দেয়ার ফর মেনি ডেজ। যেহেতু সেখানে অনেক দিন ধরে সেখানে ঝোলানো ছিল, তাই আমি এখানে তো মৃত্যুদণ্ডের ব্যাপার নেই, তাই হাং ইউজ হয়েছে। এরপরে আছে দেখো ড্রিঙ্ক ভার্ব। এটা খুব ইজি আছে, ড্রিঙ্কটা তোমরা সকলে বুঝতে পারবে। দেখো, হি ড্র্যাঙ্ক দ্য হোল কাপ, অর্থাৎ এটা V2 ফর্ম, সে সমস্ত কাপের পানীয়টাই সে পান করেছিল। আচ্ছা, হি হ্যাজ ড্রাঙ্ক, এটা হচ্ছে V3 পাস্ট পার্টিসিপল, তাই ড্রাঙ্ক হয়েছে, অর্থাৎ একই জিনিস, এটা V2 V3। তারপরে 3 নম্বর আছে, আই ড্র্যাঙ্ক আ গ্লাস অফ ওয়াটার দেয়ার ইয়েস্টারডে। এই যে ড্র্যাঙ্ক, ঠিক আছে, তো এটাও V2 অর্থাৎ পাস্ট টেন্সে। তারপরে আছে এর পরেরটা দেখো, হি ইজ ডেড ড্রাঙ্ক। এই দেখো, অর্থাৎ সে বিরাট মাতালের জন্য ইউজ করেছে, মানে এতটাই মদ্যপান করেছে যে সেন্সলেস হয়ে আছে, মৃতদেহের মতো পড়ে রয়েছে, তাই সেক্ষেত্রে তাদেরকে বলা হয় ডেড ড্রাঙ্ক। অর্থাৎ যারা অচেতন অবস্থায় মদ্যপান করে পড়ে থাকে তাদেরকে বলা হয় ডেড ড্রাঙ্ক। এখানে দেখো দুটো ভার্ব রয়েছে, একটা স্ট্রাইক আর একটা হচ্ছে স্ট্রোক। একটা হচ্ছে স্ট্রাইক হচ্ছে আঘাত করা, আর এটা হচ্ছে স্ট্রোক হচ্ছে হালকা হাতে বোলানো বা চাপড়ানোর জন্য ইউজ করা হয়। তো স্ট্রাইকের দুটো কনজুগেশন আছে, একটা স্ট্রাইক, স্ট্রোক, স্ট্রাইকেন, আর একটা হচ্ছে এটা স্ট্রোকের হচ্ছে স্ট্রোকড। ঠিক আছে, তো দেখো আমরা যখন সেন্টেন্সে ইউজ করব তখন বুঝতে পারবে তোমরা, মিনিংটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো প্রথমে দেখো এখানটাতে আছে, হি স্ট্রোকড মি ইয়েস্টারডে। সে আমার পিঠ চাপড়েছিল বা হালকা হাতে আমাকে চাপড়েছিল, তাই আমি স্ট্রোকড ইউজ করেছি। এটা অনেকেই তোমরা করতে পারো, হি স্ট্রাক মি, এই যে পরের যে ভার্বটা, এটা অনেকে ইউজ করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু মিনিং হবে। তো আমি এখানটাতে ইউজ করেছি স্ট্রোক ভার্ব,
কারণ আমার কাছে মনে হয়েছে স্ট্রোক ভার্বটা ইউজ করলে পরে মিনিংটা বেশি ভালো দিচ্ছে। স্ট্রোকড, সে আমাকে পিঠ চাপড়েছিল গতকাল। আর পরেরটা দেখো, হি হ্যাজ স্ট্রাক মি অন দ্য ফেস, সে আমাকে মুখে ঘুষি মেরেছিল, সজোরে আঘাত করা, তাই এখানটাতে স্ট্রাক ইউজ করেছি। ঠিক আছে, এবার দেখো তারপরে আছে পিপল ওয়্যার অস্ট্রাক। অস্ট্রাক মানে কি, বিস্মিত হয়ে যাওয়া, মানে যেই যেই বিস্ময়ের মধ্যে একটা সম্মান রয়েছে, একটা ভয় রয়েছে, ভয় মিশ্রিত শ্রদ্ধা, তো সেখানটাতে রয়েছে দ্য পিপল ওয়্যার অস্ট্রাক। দ্য গার্ল স্ট্রোকড হার ফেভারিট ক্যাট, এই দেখো বিড়ালের ওপরে হাত বোলানো, সেক্ষেত্রে আমি বলেছিলাম হালকা হাত বোলানোর ক্ষেত্রে স্ট্রোকড ইউজ হয়। ঠিক আছে, 6 নম্বর উদাহরণ দেখাচ্ছ, উই ওয়ার থান্ডার স্ট্রাক, আমরা বজ্রপাতের আঘাতে আর কি কবলে পড়েছিলাম, তো সেই জন্য ইউজ করেছি উই ওয়ার থান্ডার স্ট্রাক টু হিয়ার ইট। ঠিক আছে, এরপরে আছে দেখো 7 নম্বরে আছে, এটাই কিন্তু আলাদা, যে এর ক্ষেত্রে টেরারের ক্ষেত্রে বা প্যানিকের ক্ষেত্রে, ভয়ের জন্য কিন্তু টেরার স্ট্রাইকেন হয় বা প্যানিক স্ট্রিকেন হয়। টেরার স্ট্রিকেন বা প্যানিক স্ট্রিকেন, এটা তোমরা খেয়াল করবে যে এটা কিন্তু একটু এক্সেপশনাল উদাহরণ, ভয়ের ক্ষেত্রে কিন্তু টেরার স্ট্রিকেন বা প্যানিক স্ট্রিকেন হয়। এরপরে রয়েছে বেন্ড ভার্ব, এটাও খুব মজাদার, এটা খুব ইন্টারেস্টিং। এটা অ্যাকচুয়ালি পিকেদে সরকার সেই ভার্বগুলোকেই দিয়েছে আমাদেরকে করার জন্য, যে ভার্বগুলো খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। বুঝতে পেরেছ? তো এখানে দেখো প্রথম উদাহরণ রয়েছে, দ্য ট্রি ইজ বেন্ট ইন দ্য মিডল, অর্থাৎ গাছটার মাঝখানে বেঁকে গেছিল। আর পরেরটা দেখো, এখানে এই ভার্বটার দু রকমের কনজুগেশন রয়েছে, একটা হচ্ছে বেন্ট, আরেকটা হচ্ছে বেন্ডেড একটা ইউজ হয়, বেন্ডেড, সেটা এক্সেপশনাল উদাহরণ। দেখো 2 নম্বর উদাহরণটা যদি তোমরা দেখো, লেট আস প্রে অন বেন্ডেড নিজ, এক্ষেত্রে প্রার্থনা করার জন্য কিন্তু এই ফর্মটা ইউজ করা হয়, বেন্ডেড। তোমরা যদি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স খোলো, তাহলে দেখতে পাবে যে এইখানটাতে প্রার্থনা করার জন্য বেন্ডেড ইউজ করা হয়েছে ওখানটাতে, এটাই এক্সেপশনাল ইউজ। তারপর 3 নম্বর দেখো, যে বেন্ড ডাউন আন্ডার সাফারিং, অর্থাৎ যন্ত্রণার মধ্যে তারা নিচু হয়েছিল আর কি, ঝুঁকেছিল, এই জন্য এই অর্থে ব্যবহৃত হয়েছে এখানটাতে। এরপরে দেখা আছে সুইম ভার্ব। সুইম ভার্বটা তো সোজা আছে, এটা দেখে বুঝতে পারবে তোমরা, এটা খুব ইজি। যেমন হি সোয়াম টু দ্য শোর, সে সাঁতরে তীরে গেছিল, তো এখানে দেখো ভি টু সোয়াম। হি হ্যাজ সোয়াম, যেহেতু এখানে হ্যাজ আছে তাই পাস্ট পার্টিসিপল, তাই এটা সোয়াম হয়েছে। এরপর দেখো হি হ্যাজ সোয়াম, আবার বলেছে সোয়াম, এটাও ভার্ব 3। ঠিক আছে, এবার দেখো এখানে আছে দে সোয়াম অ্যাক্রস দ্য রিভার, এটা V2, এটা ইজি আছে। এরপরে দেখো আছে বাইন্ড আর বাউন্ড, এটাও খুব কনফিউজ এবং খুব ইন্টারেস্টিং। এটা দ্য শিপ ইজ বাউন্ড ফর ইংল্যান্ড, অর্থাৎ জাহাজটা ইংল্যান্ডগামী, তো গামী অর্থে বাউন্ড হয়। আই অ্যাম বাউন্ড টু হিম বাই টাইজ অফ অ্যাফেকশন, অর্থাৎ আমরা আন্তরিকতার বন্ধনে আবদ্ধ, তো সেক্ষেত্রে বাউন্ড হয়। বুঝতে পেরেছ? তারপরে আছে দেখো, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, ইট ইজ মাই বাউন্ডেন ডিউটি, অর্থাৎ যেটা কম্পালশন, যে কাজটা করতেই হবে, অত্যাবশ্যক কৃত্যক বলা হয় আর কি, যেটার কোন থেকে রিসপাইটের কোনো বা নিস্তার পাওয়ার কোনো যায় না, সেটার ক্ষেত্রে বলা হয় বাউন্ডেন ডিউটি, অর্থাৎ করতেই হবে এই কাজটা। এরপরে দেখো বলেছি মাই ডিউটি বাইন্ডস মি বা বাউন্ড মি টু হিম, আমার কর্তব্যই তার সাথে আমাকে একে অপরের সাথে আমরা বাধা পড়েছি সেখানটাতে। তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমরা বাইন্ডসও ইউজ করতে পারো, বাউন্ডও ইউজ করতে পারো। ঠিক আছে, যে এটা মাই ডিউটি বাইন্ডস মি টু হিম বা মাই ডিউটি বাউন্ড মি টু হিম। এরপরে আছে ইন্ডিয়া ইজ বাউন্ডেড অন দ্য নর্থ বাই দ্য হিমালয়াস, এইটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্ট্যান্ট উদাহরণ। এই বাউন্ডেডটা কখন হয় বলো তো? বাউন্ডেড হয় ম্যাথমেটিক্যালি ডিস্ট্যান্স বোঝাতে বা জিওগ্রাফিক্যাল পজিশান বোঝাতে, যখন বাউন্ড ইউজ করা হয় সেক্ষেত্রে বাউন্ডেড ইউজ হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এটা আসে। হ্যাঁ, অর্থাৎ দিক সীমানা নির্দেশ করা যখন করা হয় বা ম্যাথমেটিক্যালি যখন একটা ডিস্ট্যান্সকে বলার জন্য, সেক্ষেত্রে কিন্তু বাউন্ডেড ইউজ করা হয়।
তো এই হচ্ছে আজকের এই উদাহরণগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। আশা করি তোমরা খুব উপভোগ করেছো বা কিছুটা শিখতে পেরেছো এখান থেকে। তো যারা ইংলিশ নুকে আজকে নতুন এসছো তাদেরকে ইংলিশ নুক পরিবারে সুস্বাগতম। তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা ইংলিশ নুককে সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশান বেলেও ক্লিক করে রাখো। যখনই নতুন ভিডিও আপলোডেড হবে তখনই তোমরা নোটিফিকেশান পাবে। আর যারা পুরনো রয়েছে ইংলিশ নুকের পাশে তাদেরকে বলবো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ইংলিশ নুকের পাশে থাকার জন্য। তোমরা এভাবেই ইংলিশ নুককে সাপোর্ট করো। আর খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশুনো করো। তোমাদের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দ্য ভিডিও।